والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي ولا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. صدق الله العظيم. সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, অন্যান্য মুসলিম ভাইগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন মসজিদে এসে জামাতের সাথে সালাত ও ইশা আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তারপর আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একটু আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, বুখারী মুসলিম শরীফ সহ সকল হাদিসের কিতাবের মধ্যে যেটি বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক ধারাবাহিকতা বর্ণনা করেছেন যে হাজার হাজার বছর ধরে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নবী প্রেরণের, রাসূল প্রেরণের একটা ধারা অব্যাহত আছে। এই সকল আম্বিয়া কেরাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত হয়ে থাকতেন এবং এই নবীগণ মানুষের ধর্ম, আকীদা, বিশ্বাস, আমল এই বিষয়গুলোতে যেরকম দিক নির্দেশনা দিতেন, একই সাথে এই নবীগণ তারা সেই যুগের সম্প্রদায় এবং যে কওমের নিকট তারা প্রেরিত হতেন, তারা সেই জাতি এবং সেই সম্প্রদায়ের রাজনৈতিক নেতৃত্বটাও নবীগণ দিতেন। হাদিসের শব্দ স্পষ্ট, রাজনৈতিক নেতৃত্ব। সিয়াসাতুল শব্দ আমরা সকলেই জানি, অনেকেই। তো তাসুসুহুম মানে হলো যে রাজনৈতিক নেতৃত্বটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিতভাবে নবীদের হাতে আসত। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। একজন নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথেই আরেকজন নবী তার স্থলাভিষিক্ত হতেন এবং তিনি সেইভাবে একদিকে সম্প্রদায়ের ধর্মীয় নেতা হতেন, আবার একই সাথে তিনি সেই সম্প্রদায়ের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালন করতেন। এই ধারাবাহিকতা চলতে চলতে নবীজি বলেন, ওয়ালা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো আল্লাহ নবী যেমনিভাবে সর্বশেষ নবী হিসেবে এই উম্মতের ধর্মীয় দিক নির্দেশনার দায়িত্ব পালন করেছেন, ঠিক তদ্রুপ একই সাথে এই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব আল্লাহ নবী দিয়েছেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল, এটা হিসাব করলে অনুমান দিয়ে আমাদের বর্তমান যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা আছে এর 24 গুণ বড়। এত বিশাল একটা এরিয়ায় আল্লাহ নবী পরিপূর্ণ খেলাফত কায়েম করেছেন এবং কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে তারপরে তিনি ইন্তেকাল করেছেন। এবং এই বিশাল খেলাফত ব্যবস্থার প্রধান রাজনৈতিক নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এরপরে নবীজির ইন্তেকালের পরে তো যেহেতু আর কোনো নবী আসবেন না, সুতরাং এই নেতৃত্বের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে কারোর জন্য নির্ধারিত করা হবে না। তাহলে কিভাবে চলবে? নবীজি সেই প্রশ্নের জবাব দিয়েছেন, এখন খুলাফা ফায়াকসুরুন, যে আমার পরে এটা চলবে খেলাফতের মাধ্যমে। আমার পরে খলিফা আসবে এবং অসংখ্য খলিফা আসবে, তারাই নবীদের উত্তরাধিকার হিসেবে এই দায়িত্বটা, উম্মতের নেতৃত্বের দায়িত্ব তারা পালন করবে। এখন নবীর পরে খেলাফত কিভাবে নির্ধারিত হবে সেটা আল্লাহ নবী একটা মানদণ্ড দিয়ে গেছেন, একটা স্ট্যান্ডার্ড দিয়ে গেছেন। সেটা হলো খেলাফতের আশিরা। খেলাফতের আশিরা এটাই হলো কিয়ামত পর্যন্তের জন্য এই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের সর্বোচ্চ মানদণ্ড।
সেই খেলাফতের মানদণ্ড, খেলাফতের রাশেদার মানদণ্ড বিবেচনা করলে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হলো আল্লাহ নবীর পরে খলিফা হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্যান্য সকল বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে আল্লাহ নবীর পরে এই উম্মতের তিনি ছিলেন সবচেয়ে বড় আলেম, তার কাছে সবচেয়ে বেশি কোরআন হাদিসের ইলম ছিল। তারপরে খলিফা হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত আবু বকরের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম। এরপরে খলিফা হয়েছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত ওমরের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম। এরপরে হয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি হযরত ওসমানের পরে এই উম্মতের সবচেয়ে বড় আলেম। এই থেকে খেলাফতের রাশেদার ভিত্তিতে, খেলাফতের রাশেদার মানদণ্ডের ভিত্তিতে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব নির্বাচনের অন্যতম একটা ক্রাইটেরিয়া ধরা যায়, যে সেটা হলো রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কোরআন এবং হাদিসের গভীর ইলম থাকতে হবে। এটাই হলো খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ। নবুওয়াতের আদলে নবুওয়াতের যে দেওয়া মানদণ্ড, সেই মানদণ্ডের ভিত্তিতে উম্মার নেতৃত্ব নির্বাচিত হবে। এটাই হলো আল্লাহ এবং তার রাসূলের অভিপ্রায়। আমার কথা শেষ। আমি শুধু একটা কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো এই উম্মতের খেলাফত ভিত্তিক, খেলাফতের রাশেদার মানদণ্ডের ভিত্তিতে মুসলিম জাতির জন্য নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতিটা, এটা খুব ষড়যন্ত্রমূলকভাবে উম্মতের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বিশেষ করে বিগত 100 বছর এই পৃথিবীতে উম্মতের পক্ষ থেকে সেই মানদণ্ডের কোনো খেলাফত ব্যবস্থা নাই, এবং এই কারণেই মুসলিম উম্মাহ শততা বিভক্ত। মুসলিম উম্মাহ আজকে অন্যান্য জাতির তামাশা এবং খেলার পাত্রে পরিণত হয়েছে। আমাদের এই দেশ, এই জাতি বাংলাদেশ, এর যে ঐতিহাসিক প্রেক্ষাপট, যেভাবে বাংলাদেশ গড়ে উঠেছে, বাংলাদেশ হওয়ার আগে এটা পূর্ব পাকিস্তান ছিল, তার আগে এটা পূর্ববঙ্গ ছিল। বিগত প্রায় 350 বছরের ইতিহাস কথা বলে যে আমাদের এই দেশটা একটা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে উঠেছে। কাজে এর ইসলামী পরিচয় যদি না থাকে, এই দেশের স্বাধীনতা থাকতে পারে না। এই জন্য এর ইসলামী পরিচয়টা যদি আমরা রক্ষা করতে চাই এবং সেই সভ্যতাটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই, তাহলে আমাদের জাতীয় নেতৃত্বের কাঠামোর মধ্যে সব কিছুই আছে, শুধু একটা জিনিসের অভাব বরাবরের মতোই। সেটা হলো এখানে অন্যান্য সকল পেশা, সকল দক্ষতা, অভিজ্ঞতার লোকজন আছে। এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইনজীবী, অর্থনীতিবিদ, পলিটিশিয়ান, নানা এবং শিল্পপতি, ব্যবসায়ী, সকল কমিউনিটির প্রতিনিধিত্ব থাকে। কিন্তু বাংলাদেশের জাতীয় নেতৃত্বে আসলে একটি মুসলিম জাতির নেতৃত্বের জন্য কোরআন হাদিসের এলেমের যেই এক্সপার্ট কিছু লোক দরকার, সেটা বাংলাদেশের জাতীয় নেতৃত্বের মধ্যে সেই পার্টিসিপেশনটা নাই। এই জন্য এই দেশের নেতৃত্ব কখনোই পূর্ণাঙ্গ হয় না। এই অনুভব থেকেই আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই 40 বছর ধরে মোহাম্মদপুরে আসি। আমি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাওরায়ে হাদিস, আমাদের মাদ্রাসার যে গ্র্যাজুয়েশন, সেটা সম্পন্ন করেছি আমি 1996 সালে, এবং কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমি ফার্স্ট ডিস্টেন্স করে শিক্ষা জীবন শেষ করেছি। বিগত 31 বছর হলো আমি সহিহ বুখারী শরীফের অধ্যাপনার দায়িত্বে নিয়োজিত আছি। পাশাপাশি আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স করে আমি বেশ অনেকদিন ইউনিভার্সিটিতে অর্থনীতির উপর আমি শিক্ষকতা করেছি। সে অভিজ্ঞতা আমি সেখান থেকে নিয়েছি। 35 বছর ধরে প্র্যাকটিক্যালি রাষ্ট্র রাজনীতির সাথে আমি সম্পৃক্ত আছি আলহামদুলিল্লাহ। এবং আমি রাজনীতির যে সর্বোচ্চ পাঠশালা কারাগার, সেখান থেকেও আমি আলহামদুলিল্লাহ জেলখানা থেকে রাজনীতি, প্র্যাকটিক্যাল রাজনীতির উপর আমি গ্র্যাজুয়েশন করে আসছি। সবকিছুর পরে আমি মসজিদ, এই সব কিছুর ভিত্তিতে আমি আত্মবিশ্বাসী যে আমার পক্ষে আলহামদুলিল্লাহ এই দেশকে, এই উম্মাহকে, এই জাতিকে অনেক সেবা দেওয়ার সুযোগ আমার রয়েছে। এবং বিশেষ করে মোহাম্মদপুর এই অঞ্চলের মানুষের আমার উপর 40 বছরে অনেক হক জমা হয়েছে। আমি সেই হক এবং সেই অধিকারটুকু আদায় করতে চাই। আর এই উদ্দেশ্যেই আমি ঢাকা 13 আসন থেকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি,
অনেকগুলো দল 11টা দেশপ্রেমিক এবং রাজনৈতিক ইসলামিক দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমি ঢাকা 13 আসনে আগামী নির্বাচনে রিক্সা মার্কা নিয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার আত্মবিশ্বাস, যদি আমি প্রতিনিধি নিযুক্ত হতে পারি, আমি একদিকে এই দেশকে এবং এই দেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে ইসলামের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা রোল আমি প্লে করতে পারবো বলে আমি আত্মবিশ্বাস করি। মোহাম্মদপুর আজ যে ক্রাইম জোনে পরিণত হয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক এবং কিশোর গ্যাং সহ এই এলাকার বড় বড় যে সংকটগুলো, আর এরপরে উর্দু ভাষী যে কমিউনিটি আছে আমাদের, তাদের যে দীর্ঘ বঞ্চনা, এই বঞ্চনা থেকে তাদেরকে মুক্ত করা, তাদেরকে সম্মানজনক তাদের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী যে এই ক্ষেত্রে আমি ইনশাআল্লাহ এমন কিছু ভূমিকা পালন করতে সক্ষম হব যেটা নরমাল সাধারণ দর্শকের পক্ষে সম্ভব না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, এবং এটা আমার প্রত্যয় অঙ্গীকার, যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি নিযুক্ত করেন এবং আপনারা যদি সে দায়িত্ব আমাকে দেন, তাহলে আমি আমাদের দায়িত্ব আপনাদের কাছে জবাবদিহিতা এবং আল্লাহর কাছে জবাবদিহিতার পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সে দায়িত্ব আমি পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলকে আমি শুকরিয়া জানাচ্ছি, এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলি আপনার ধৈর্য ধরে শুনেছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার প্রতীক হলো এখানে রিক্সা মার্কা। আপনারা অনেকেই অন্যান্য প্রতীক নিয়ে কাজ করেছেন। দাড়িপাল্লার প্রতীক নিয়ে আমাদের জামাত ইসলামীর ভাই বোনেরা ব্যাপক গণসংযোগ করেছে। তারপরে জুলাই যোদ্ধারা সাংবাদিক নিয়ে কাজ করেছে। তো আমাদের মধ্যে যে সমঝোতা সমন্বয়, সেই ভিত্তিতে এখানে রিক্সা মার্কা পড়েছে। তো এই রিক্সার মধ্যে দাড়িপাল্লা আছে, এই রিক্সার মধ্যে সামলাগুলি আছে, এবং আমরা সম্মিলিতভাবে আমাদের দেশটাকে ইনশাআল্লাহ বাংলাদেশ পন্থাটাকে অগ্রসর করে দিব। আমাদের সকলের দোয়া চাই। আসসালামু আলাইকুম।